2024 সালের রাম মন্দির এবং তারপরে লোকসভার ভোট, দেশের রাজনীতিতে মন্দির ইস্যুতে চর্চা হয়েছিল বিস্তর। দু সালের এপ্রিল মাসে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ ধামের। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভা। 2026 সালের এপ্রিলে রাজ্যে ভোট। বিধানসভার ভোটের একেবারে প্রাক্কালে আজকাল.in উত্তর খুঁজল দীঘা জুড়ে। মেদিনীপুরের মানুষের মন টানতে পারলো কি মন্দির? কি বলছেন মেদিনীপুরের মানুষের? কি বলছেন বাইরে থেকে জগন্নাথ ধাম দর্শনে আসা পর্যটকরা? এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস, ধর্ম সম্পূর্ণ আলাদা জিনিস। এ নিয়ে রাজনীতির সঙ্গে আমি কিছু বলতে চাই না। ভগবানের সঙ্গে আমি একমত করতে পারছি না। একটা মন্দির হলে লোকের তো ভালোই লাগে না, আমাদেরও সেটাই ভালো লাগছে। মন্দির সকলেরই ভালো, শুধু মেদিনীপুরের না, সকলের জন্য। ভোটের মুখে একটা বড় প্রশ্ন যে এই মন্দির কি মেদিনীপুরের মানুষের মন এক্সট্রা টানতে পারছে? শাসক দল কি কোনো অ্যাডভান্টেজ পাবে? देखिए मंदिर तो अलग मैटर है। अगर ये तो राजनीति का तो एक पार्टी होता है, जैसे कोई भी पॉलिटिक्स होता है उसमें आपका एक धर्म को लगा के वो होता है। अब यहाँ का क्या है वो तो आपका इलेक्शन में ही लास्टली पता चलेगा, कोई हम लोग तो डिसाइड नहीं कर पाएंगे अभी। সেটা তো আছেই, প্লাস পয়েন্ট একটা থাকবেই। হ্যাঁ, কারণ এর আগেও রেজাল্ট বেরিয়েছে, মেদিনীপুরে ভালো রেজাল্টই বেরিয়েছে। পজিটিভও করতেও পারে। দেখুন, ভোটটা হচ্ছে পুরো নিজের পার্সোনাল ব্যাপার। এবার আমি যেটা চাইবো সেটাই তো হবে না। এবারে জগন্নাথ মন্দিরের জন্য যে আমি অন্য পার্টিকে ভোট দেবো সেরকম তো কোনো ব্যাপার না। ভোট হচ্ছে পুরো পার্সোনাল ব্যাপার। উন্নতির দিক থেকে কিন্তু সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভোটের প্রভাব এতে পড়বে না। যারা হিন্দু, যাদের ভাবে যে আমাদের ধর্ম আগে আমাদের রক্ষা করতে হবে, তারা ঠিক আছে, তাহলে আসবে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো মন্দিরের উপরে ইফেক্ট না। আর যদি ভাবেন যে ভাই মন্দিরের উপর দিয়ে যদি পার্টিগত ভাবা যায়, কেউ ভাবে যে আমি এ পার্টি করছি, আমি ও পার্টি, আমি মন্দিরে যাবো কেন, এই কথা বলতে। ঠাকুরের সাথে কোনো লেনদেন নেই কোনো পার্টির। আর সবাই সমান, যত ঠাকুর আছে আমার দেবদেবী 133 কোটি দেবদেবী আমার কাছে সমান। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও আসছেন দীঘাতে। তাদের সঙ্গে ভোটের হাওয়া কিভাবে ঢুকছে দীঘাতে? দীঘার কতটা বদল দেখছে? অনেক বদল দেখেছি। যেরকম তোমার হচ্ছে বিচের সাইড গুলো, তারপর রাস্তাঘাট, আচ্ছা তারপরে এই যে মানুষ আসলে, পর্যটক আসলে যে বসার সিট গুলো, তারপর একটা শৌচাগার মানে বাথরুম, তো মানুষ এখানে এলে চান টান করে জামা কাপড় পাল্টানোর তার জায়গা ছিল না, জায়গা করে দিয়েছে। তারপর হচ্ছে গার্ডেন করে দিয়েছে মানুষকে বসানোর জন্য, ছাওয়ার জন্য। এই আশেপাশে যে ঝাউবনের সৌন্দর্য ছিল, ঝাউবনটাকে টোটাল কংক্রিট করে দিয়েছে। আজকে আমরা এখন নিউ দীঘায় এসেও আমরা চান করতে ভয় পাই, কারণ এই পাথরের উপর জল উঠে যায়। এটা যে প্রাকৃতিক ভারসাম্য, এটা কিন্তু নষ্ট হয়েছে। জগন্নাথ মন্দিরটা ভার থেকে লোকটা বাড়ছে, বিক্রি বাটাও মোটামুটি হচ্ছে। হ্যাঁ, সারাদিনে 1000-1500 টাকা করে বিক্রি হয়। ব্যবসা আগের থেকে অনেক ব্যবসা বেড়েছে আমাদের এখন। আবার মন্দিরটা হয়ে যেতে আরো ভালো হয়েছে, সব থেকে বেটার। টুরিস্টও অনেক উন্নতি হয়েছে, সবাই আসছে। যেহেতু আপনাকে ওখানে পুরী যেতে হলে অনেক একটা কোস্টিনের খরচা থাকে, এখানে এলে কি হবে, দীঘা ঘোরা হলো, মন্দিরও দর্শন হলো, সবকিছু ঘোরা টোরা চান টান হলো। এটাই যে ব্যাপার, শর্টের ব্যাপারটা। ট্রেনের অবস্থা একদম সুন্দর, সকালে এলো আবার সন্ধ্যায় চলে গেল। দর্শনার্থী আসছেন, টুরিস্ট আসছে, হোটেল বিজনেস বাড়ছে, সমগ্র দীঘা ডেভেলপমেন্ট হচ্ছে। দীঘার এবারে এখানকার মানুষজন কি বুঝছেন ভোটের হাওয়া কোন দিকে? চারিদিকে অনেক রকম দল আছে, যতই যে যাই করুক, দিল্লি থেকে যত নেতা আনুক, যত অমিত শাহ, যত যোগী, যত মোদি যাই আসুক না কেন, বাংলার মেয়ে আবার দিদিকেই চায়। দিদি ছাড়া কেউ আসবে এখন হাড্ডাহাড্ডি হবে। যত বছর ধরে আমার জ্ঞান হয়েছে, জেনেছি যে দিদি ছাড়া এখানে আর কেউ আসে না। আগে যে বিধায়ক ছিলেন, তিনি 15 বছরের বিধায়ক, তিনি আবার আমাদের রামনগর বিধানসভায় এসছেন। হয়তো মানুষ রাখলেও রাখতে পারে, না রাখলেও রাখতে পারে, হয়তো পরিবর্তন করতে পারে। হাড্ডাহাড্ডি হতেও পারে, আবার বাড়তেও পারে, কিন্তু দিদি যতদিন থেকে দীঘায় এসে কোনো অসুবিধা হয়নি বর্তমান আমাদের দীঘার অঞ্চলের উপরে। প্রত্যেকটা মানুষের
ভোট দেবেন তাদের অগ্রাধিকার রয়েছে, কাকে ভোট দেবেন না দেবেন ওনাদের পার্সোনাল ম্যাটার ওটা। তবে রুলিং পার্টি যে রয়েছে তার দিকেই একটু এটা যাচ্ছে।